আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ কি বড় দুঃখ নিয়ে, বড় ব্যথা নিয়ে আমি আপনাদের কাছে গুটিখানি কথা বলতে চাই, কিছু কথা আমি তুলে ধরতে চাই। আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় কিছু মৌলানা, কিছু আলেম, কিছু মৌলানা মুফতি, এরা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং হুমায়ুন কবির মহাশয়কে নিয়ে এরা অনেক কিছু কথা বলছে বা ফেসবুকে পোস্ট করছেন। এই কুরবানি বিষয় নিয়ে বিভিন্ন রকমের যে একটা দেখতে পাচ্ছি আমরা, সেটা নিয়ে দায়ী করছেন বা দোষী করছেন নওশাদ সিদ্দিকী ভাইজানকে এবং হুমায়ুন কবির মহাশয়কে নিয়ে। যে অলরেডি আমরা দেখলাম একটা মাওলানা অলরেডি সে মুখ খুলছে যে হুমায়ুন কবির মহাশয় তিনি যে কুরবানি হবে, গরু কুরবানি হবে, যে আড়ালে, বাগানে, বাঁশঝাড়ে, গোপনীয় জায়গায় যেন কুরবানি যেন করে, রাস্তার ধারে যেন না করে, কুরবানি হবে, কোনো অসুবিধা নেই, এই বলে নওশাদ ভাই বলছেন, হুমায়ুন কবির মহাশয় তিনি বলছেন। তো আমাদের প্রত্যেক আলেম ওলামাদের এখানে যেহেতু আমাদের মুসলিম দুটো নেতা যেহেতু বলছেন, সেই কথাগুলোকে এরা প্রাধান্য দিচ্ছে না। অলরেডি একটা মৌলানা সে বলছে যে বড় দুঃখের বিষয় যে হুমায়ুন কবির মহাশয়কে কেন কি গ্রেপ্তার করছে না, মুখ্যমন্ত্রী কেন গ্রেপ্তার করছে না, সে মুসলমানের আবেগ নিয়ে খেলা করছে, কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, এই বলে ওই মৌলানা সে বক্তব্য দিয়েছে। তা আমি বলতে চাই, ওই সমস্ত আলেম ওলামা, মসজিদের যারা আলেম ওলামা, যারা এখনো নিজের ভুল নিজে বুঝতে পারছেন না, একটা মানুষ আপনার পাশে দাঁড়াচ্ছে, একটা মানুষ আপনার পাশে দাঁড়াচ্ছে, সে কি আইন বোঝে না? সে কি আইন জানে না? আইন জানে বুঝে বলেই তো আমাদেরকে বলছে যে আড়াল আবদারে তোমরা গরু কুরবানি করো। সেটাকে আপনি বলে দিলেন যে আমাদেরকে নিয়ে কি সে উত্তেজিত করছে। আপনি এই কথাটা বললেন কেন? কোন অ্যাঙ্গেলে আপনি এই কথাটা বললেন যে গ্রেপ্তার করার কথা? এইগুলো আলেম ওলামাদের মুখে এইগুলো মানায় না, শোভা পায় না। তো অতই যদি হুমায়ুন কবির মহাশয় নওশাদ সিদ্দিকী ভাইজানকে যদি ভালো যদি না লাগে, তাহলে কই এখন পর্যন্ত কোনো আলেম ওলামার মুখে তো প্রতিবাদ শুনতে পেলাম না। কোনো আলেম ওলামার মুখে এখন পর্যন্ত কোনো এইসব বিষয় নিয়ে তো কোনো সোশ্যাল মিডিয়া আলোচনা দেখতে পেলাম না। তাহলে আপনারা নিজেও কোনো আলোচনা করবেন না, নিজেও কোনো স্টেপ নেবেন না, আর আমাদের মুসলমান দুজন নেতা তারা বলছে আড়াল আবদালে কুরবানি করবেন, কোনো অসুবিধা হবে না, যাতে কুরবানি কি করবেন যেন কোনো অন্য ধরনের মানুষ যেন না কষ্ট পায়। পুলিশ প্রশাসন ভাইদের রাস্তায় কি তারা ট্রেনিং আসবে, তারা ঘোরাঘুরি করবে, তাদের সামনে না পড়ে আপনারা এমনভাবে করবেন যেন কেউ বুঝতে না পারে, তাহলে কোনো অসুবিধা হবে না। এত সুন্দর পুলিশ প্রশাসন ভাইয়েরাও তেনারা বার্তা দিয়েছেন যে আপনার যেভাবে কুরবানি করেন সেভাবে করবেন, আর আবদালে করবেন। তো আমরা এত আশ্বাস পেয়েছি, তবুও কিছু মসজিদে ইমাম সাহেব এরা ভয় করছে। এরা ভয় করছে কেন? ভয় করছে যে আমরা গরু কুরবানি করলে পুলিশ প্রশাসন আমাদেরকে ধরবে, গ্রেপ্তার করবে, হয়তো আমাদেরকে কি 6 মাস জেলে জেল খাটাবে, এইরকম করে হয়তো ভয় করছে। তা আমি বলবো আইনকে আমরা সবাই সম্মান জানাই, আমরা আইনকে মাথায় রাখি, পুলিশ প্রশাসন ভাইদেরকে আমরা ভালোবাসি। তিনারা আমাদের গাইডলাইন দেওয়া বলেছে, তিনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে বলেছে, যেভাবে তিনারা বলেছেন আমরা সেইভাবে কাজ করব।
তাহলে ভয়ের কি কারণ আছে? ভয়ের কারণ কেন? এখানে যদি আপনার যদি নওশাদ ভাই হুমায়ুন কবির মহাশয়কে যদি এতই যদি আশ্বাস যদি না পান, যদি নাই যদি ভরসা পান, তো আপনি আপনি একটু বলুন না, আইন আওতায় যান যে কেন গরু কুরবানি করা হবে না। তা আপনি সেটা কি দেখুন, আইন কি যেতে হবে, সেদিকেও আপনি আলোচনা করবেন না। আর যারা একটু আশ্বাস দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনি গ্রেপ্তারের কথা বলছেন। এই সমস্ত আলেমরা হচ্ছে কলঙ্ক। এদের জন্য সাধারণ মানুষের কাছে আজ ভালো ভালো আলেম ওলামা তারা মর্যাদার পাচ্ছে না। ভালো ভালো আলেম ওলামা এদের জন্য আলেম ওলামাগুলো আজকে গালি খাচ্ছে সাধারণ মানুষের কাছে। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, যারা বর্তমান সময়ে এখন যা পরিস্থিতির দিক, কে কোন দল করছে, কে কি করছে, ওটা আমাদের দেখে লাভ নেই। আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমরা শান্তিতে থাকবো, প্রত্যেকে আমরা একে অপরের প্রতি ভালোবাসবো। প্রত্যেক ধর্মের অনুষ্ঠানে আমরা প্রত্যেক ধর্মকে আমরা সম্মান জানাই এবং আমরা চাই না যে কোনো ধর্মের প্রতি কোনো কষ্ট পাক, কোনো ধর্ম কোনো আঘাত পাক, আমরা এটা কোনোদিনই চাই না। তো আমাদের কুরবানি এমনভাবে করতে হবে যাতে কোনো ধর্মের মানুষের প্রতি যেন কষ্ট না হয়, কোনো ধর্মের মানুষ প্রতি যেন কোনো অখুশি না হয়। আমাদের সেই দিকে সজাগ রেখে আমাদের কাজ করতে হবে। আর আমাদের প্রত্যেককে মেসেজ দিতে চাই যে বারবার প্রত্যেকে আপনারা গিয়েছেন, পুলিশ প্রশাসন ভাইরাও বলেছেন যে কুরবানি করবেন আড়াল আবদালে করবেন। যে সমস্ত কুরবানি যে সমস্ত পশু যেগুলো আমরা খাই না, চামড়া বলুন কিংবা কিছু ঠ্যাং যেগুলো বাদ হয়ে যায়, সেইগুলো মাটিতে পুঁতে দিতে হবে যাতে কুকুরে যেন তুলতে না পারে এবং কোনো বিশৃঙ্খলা যেন না ঘটায়, সেইভাবে মাটিতে পুঁতার কথা বলা হয়েছে। তো আমরা প্রত্যেকেই সেটা করব। দ্বিতীয় নম্বর, গোস্ত যখন আমরা বন্টন করব, কালো ক্যারিতে আত্মীয় স্বজন স্বজনের কাছে দিতে হবে এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে কাছাকাছি যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবে, বেশি দূরে যাওয়া কোনো প্রয়োজন নেই। এবং প্রত্যেককে আমি অনুরোধ করব, যারা গাড়ি নিয়ে যাবেন নিজের ব্যক্তিগত গাড়িতে গোস্ত নিয়ে যাবেন। কোনো যাত্রী কি চলাফেরা করবে কোনো বাসে বা কোনো যাত্রী থাকবে কোনো টুকটুকিতে নিয়ে যাবেন না, কারণ এমনভাবে গোস্ত নিয়ে যাবেন যেন কোনো রক্ত যেন না পড়ে। আর এখানে বেশির অংশ নিজের ব্যক্তিগত গাড়িতে ব্যবহার করে নিয়ে যাওয়াটাই সবচাইতে বেটার হবে। এটাই আমরা শুনতে পাচ্ছি সব জায়গাতেই, যে সমস্ত যাত্রীরা বাসে চলাফেরা করে বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভিন্ন ধর্মের মানুষ থাকে, তাই বাসে করে কুরবানি গোস্ত নিয়ে যাওয়া উচিত হবে না। প্রত্যেককে অনুরোধ করছি। তা আমরা প্রত্যেককে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, সমস্ত ধর্মের মানুষ যাতে ভালো থাকে। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা চাই ইসলাম হচ্ছে শান্তি। ইসলাম শান্তি। আল্লাহ রসুল সমস্ত ধর্মের মানুষকে ভালোবেসেছে, আমরাও সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসি এবং সারা জীবন ভালোবেসে যাব। কিন্তু প্রত্যেক আলেম ওলামা মৌলানা দেখে বলবো যে আপনারা ভয়ে ভীতু হবেন না, ইমানকে মজবুত করুন, আল্লাহর ইবাদত বান্দি করুন এবং কে কি বলছে ওদিকে আপনারা কান দেবেন না। আপনারা কারো বিরুদ্ধে কোনো কিছু কথা বলতে যাবেন না। একজন মানুষ পাশে দাঁড়াচ্ছে, তার বিরুদ্ধে বলাটা এটা উচিত হয় না, এটা আলেমের মুখে শোভা পায় না। তাই হুমায়ুন কবির মহাশয় এবং আমার পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান যে কাজটা করছে, ওই কাজটাকে আপনি করতে পারবেন? এই যে 27 লক্ষ মানুষের নাম বাতিল হয়েছে, তাদের জন্য নওশাদ ভাই যে এত বড় মিছিল করলো আপনারা প্রত্যেকে দেখলেন কলকাতায়, তাহলে ওলামা আপনারা কোনোদিন কোনো মানুষের কথা ভাবছেন যারা এদের বিরুদ্ধে করছেন? বিজেপি দালাল বলছেন,
আপনার কোনোদিন কোনো মানুষের চিন্তা করেন না। যদি করতেন তাহলে কোনোদিন মানে কি এই সমস্ত নেতাদের বিরুদ্ধে আপনারা বলতেন না, বরঞ্চ মানে এই সমস্ত নেতাদের পাশে আপনারা দাঁড়াতেন। তো প্রত্যেককে অনুরোধ করব, আলেম ওলামাদেরকে বলবো যে আপনাদের জন্য, আপনারা হচ্ছে দেশের ভবিষ্যৎ, আপনারা হচ্ছেন একটা মানে এক একটা মসজিদে ইমাম হচ্ছে সেই সমাজে একটা বাদশাহ। আর সেই ইমাম যদি নচ্চর হয়ে যায়, ইমাম যদি মানে কি আপনার ইমান হারা হয়ে যায়, তাহলে সেই সমাজ কিন্তু রসতলে চলে যাবে। তাই প্রতি ইমামকে বলবো আপনারা মজবুত হন, ইমানকে মজবুত রাখুন, আল্লাহ ইবাদতবন্দি করুন এবং কোনো নেতার বিরুদ্ধে বলতে যাবেন না, এবং চেষ্টা করুন মানুষের একটু উপকার করা, এবং প্রত্যেকে চেষ্টা করুন যে প্রত্যেকটা ধর্মের প্রতি মানুষ যে আমরা একইভাবে বসবাস করি সেইভাবে আমরা বসবাস করব। কুরবানিটা যেভাবে পুলিশ প্রশাসন আমাদেরকে ডেকে বলেছেন সেইগুলো আপনারা প্রচার করুন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান। এটাই আমি বলতে চাই। প্রত্যেককে বলবো যে ভিডিওটা বেশি শেয়ার লাইক করুন এবং প্রত্যেকেই একটু চেষ্টা করুন যারা আমাদের পাশে দাঁড়াচ্ছে তাদের পাশে আমরাও থাকবো।